জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, এবার সত্য প্রকাশ হয়েছে। অবশেষে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক উপপ্রধান তিনি স্বীকার করেছেন, আমাদের ইসরায়েল অবশেষে হেরেই যাচ্ছে। ইহুদিদের মুখ থেকে এবার হেরে যাওয়ার বার্তাটি প্রকাশ হলো। এ যেন থলের বিড়াল বাইরে আসতে শুরু করেছে। এদিকে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে, এর পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে, কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছে রাশিয়া। থাকবে 24 ঘন্টার মধ্যেই গাজায় নিহত হয়েছে 83 ফিলিস্তিনি নাগরিক। এদিকে মিয়ানমারের গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি বিদ্রোহীদের, পরাজয়ের দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে জান্তা বাহিনী। সর্বশেষ জানিয়ে দেব, আবারও ইয়েমেনের তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং আজকের সংবাদের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, এবারে যেন থলের বিড়াল বাইরে আসতে শুরু করেছে। ইসরায়েল যে ইতিমধ্যে পরাজিত হয়ে গেছে এটি স্বীকার করে চলেছে ইসরায়েলের খোদ বড় বড় কর্মকর্তারা। ইতিমধ্যে মোসাদের সাবেক উপপ্রধান তিনি বলেই ফেলেছেন, নেতানিয়াহু পুরোপুরি হেরে গেছে। রাফায় অভিযান চালিয়ে তারা একে সেনা হারাচ্ছেন। অন্যদিকে গোটা বিশ্ব থেকে ইহুদিদের উপরে সমর্থন কমে যেতে শুরু করেছে। এর জন্য খোদ আল্লাহর পক্ষ থেকে গজব, যে কোনো সময় স্বাধীন ঘোষণা হতে পারে ফিলিস্তিন। দর্শক, এই মোসাদের সাবেক উপপ্রধান তার এই মন্তব্য সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে সাথেই জুড়ে থাকুন। আলহামদুলিল্লাহ, সত্য প্রকাশ হয়ে গেছে, ইসরায়েল হেরে যাচ্ছে। এবার বিস্ফোরক মন্তব্য করলেন মোসাদের সাবেক গোয়েন্দা উপপ্রধান। গাজায় 8 মাসেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে দীর্ঘ সময় ধরে চলা এই হামলায় একের পর এক বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। এমনকি নিজেদের গুলিতে নিজেরাই নিহত হওয়ার মতো ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মোসাদের সাবেক উপপ্রধান রাম বিন বারাক। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের নেসেট সদস্য ও গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক উপপ্রধান রাম বিন বারাক বলেন, গাজায় চলমান যুদ্ধ নিরর্থক, শেষ দিকে এসে এখন ইসরায়েল অবশেষে হেরেই যাচ্ছে। এমনকি তারা অর্থনৈতিক পতনের দিকে এগিয়ে যাচ্ছে। ইসরায়েলি পাবলিক রেডিওকে তিনি বলেছেন, ইসরায়েল এই যুদ্ধে নির্দিষ্ট লক্ষ্যের অভাব রয়েছে। এটা স্পষ্ট যে আমরা এই অভিযানের নির্দিষ্ট লক্ষ্য হারিয়ে ফেলেছি। মোসাদের সাবেক উপপ্রধান বলেছেন, আমাদের এই এলাকায় জোরপূর্বক যুদ্ধে জড়াতে বাধ্য করা হচ্ছে এবং শেষে এসব জায়গায় আমাদের সেনাদের হারাতে হচ্ছে। আমরা আন্তর্জাতিক মঞ্চেও বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে অবনতি হচ্ছে। তিনি আরো বলেছেন, চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনীতিরও অবনতি হচ্ছে এবং কোথাও আমরা সফল হতে পারছি না। এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সম্প্রতি ইসরায়েল সরকারকে একটি চিঠি লিখেছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। ওই চিঠিতে বলা হয়েছে, গাজায় যেন আন্তর্জাতিক আইন মেনে চলে ইসরায়েল, আর মানবিক সহায়তা নিশ্চিতেও ইসরায়েলি সরকারকে চাপ দিয়েছে বিশ্বের শক্তিশালী এসব দেশ। পশ্চিমারা আগুন নিয়ে খেলা করছে, এর পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে, মন্তব্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পশ্চিমারা ইউক্রেনকে নতুন করে অস্ত্র দিয়ে এবং রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য উৎসাহ দিয়ে বড় ধরনের ঝুঁকি নিচ্ছে। প্রকৃতপক্ষে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেছেন তিনি। খার্কিভ অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনী ভূমি হারানো শুরু করার পর রাশিয়ার বিভিন্ন শহরে তারা হামলা বাড়িয়ে দিয়েছে। এ বিষয়টি উল্লেখ করে মারিয়া জাকারোভা বলেন, আমেরিকা এবং ব্রিটেনের যেসব ব্যক্তি এই বর্বর হামলার পিছনে মদত দিচ্ছেন তারা দৃশ্যমান। তিনি বলেছেন, পশ্চিমারা শুধুমাত্র দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ভারী ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে না, বরং এসব অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার জন্য কিয়েভকে সবুজ সংকেত দিচ্ছে। এ অবস্থায় আমরা আরও একবার ওয়াশিংটন, লন্ডন, ব্রাসেলস এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোকে দৃঢ়ভাবে সমর্থন করে যাচ্ছে এবং বারবার বলছি, আপনারা আগুন নিয়ে খেলছেন। রাশিয়া তার ভূমিতে এই ধরনের হামলাকে বিনা জবাবে পার পেতে দেবে না। বৃহস্পতিবার ও শুক্রবার ইউক্রেনীয় সেনাবাহিনী এমভি এবং নৌ ড্রোন ব্যবহার করে ক্রিমিয়া, ক্রুসনোদর এবং রাশিয়ায় আরও একটি অঞ্চলে সম্মিলিত আক্রমণ শুরু করেছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে 100টিরও বেশি ড্রোন মাঝ আকাশে বাধা দেওয়া হয়েছে। এছাড়া 6টি মনুষ্যবিহীন নৌকা কৃষ্ণ সাগর বহরের মাধ্যমে ধ্বংস করা হয়েছে, সূত্র পার্স টুডে। গাজায় 24 ঘন্টায় নিহত 83 ফিলিস্তিনি। গাজায় টানা 8 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় দেশটিতে গত 24 ঘন্টায় 83 জন নিহত হয়েছেন। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় 83 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 105 জন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলে এই হামলায় এখন পর্যন্ত 35,386 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 79,366 জন।
এর আগে জাতিসংঘের কর্মকর্তাদের বরাতে আল জাজিরা জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা প্রবেশে পরিকল্পিতভাবে বাধা দিয়ে আসছে ইসরায়েলি সেনাবাহিনী। এ কারণে সেখানে ভয়াবহ মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ, গাজার মোট জনসংখ্যার অন্তত 1/4 অর্থাৎ প্রায় 6 লাখ মানুষ দুর্ভিক্ষ থেকে এক ধাপ দূরে রয়েছেন। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার উপপ্রধান রমেশ রাজাসিংহাম বলেছেন, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এসে গাজায় অন্তত 5,76,000 মানুষ দুর্ভিক্ষ থেকে এক ধাপ দূরে অবস্থান করছেন। ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন লাখ লাখ ফিলিস্তিনি। এত প্রাণহানি ও ধ্বংসযোগ্য সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের দাবি জোরালো হলেও তা বন্ধে কোনো দৃশ্যমান লক্ষণ দেখা যাচ্ছে না। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলা কমার কোনো লক্ষণ নেই। ছোট এই উপত্যকার উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলে দিনরাত বোমা ও স্থল হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এমনকি রাফা সীমান্তে সামরিক তৎপরতা জোরদার করেছে ইসরায়েল। মিয়ানমারের অধিকাংশ গুরুত্বপূর্ণ এলাকা এবার বিদ্রোহীদের দখলে আত্মসমর্পণের দিকে ঝুঁকে যাচ্ছে জান্তা বাহিনী। মিয়ানমারের কাচিন রাজ্যের স্বর্ণ ও দামি পাথরের খনি সমৃদ্ধ একটি এলাকা দখল করে নিয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ও এর মিত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো। 6 দিনের হামলার পর গত বৃহস্পতিবার তানাই শহরের ওই এলাকা দখল করে নেয় বিদ্রোহীরা। এক বিবৃতিতে কেআইএ এই কথা জানিয়েছে। কেআইএ কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশনের সামরিক শাখা। কেআইএ এর মিত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো 11 মে নামবিও গ্রাম জান্তার নামেবিও সেনা চৌকিতে হামলা চালায়। সেখানে সেনাবাহিনীর 297 ও 260তম পদাতিক ব্যাটালিয়নের 70 জনের মতো সেনা ছিলেন। কেআইএর মুখপাত্র কর্নেল নাওবু বৃহস্পতিবার সেনা চৌকি দখলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, গত 7 মার্চ বড় ধরনের হামলা শুরুর পর তানাই শহরে এ নিয়ে 4র্থ সেনা চৌকি দখলে নিয়েছে কেআইএর মিত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো। কর্নেল নাও বলেন, স্বর্ণ ও অ্যাম্বার ব্যবহৃত এক ধরনের হলুদা পাথর, ওই পাথরের খনি সমৃদ্ধ এলাকাটি নিয়ন্ত্রণে নামবিও সেনা চৌকি ব্যবহার করা হতো। তবে এখনও এই এলাকায় জান্তার আরও 4টি সেনা চৌকি রয়েছে বলে তিনি দাবি করেছেন। ইয়েমেনের তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছে পশ্চিমা ইসরায়েল। একটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এই হামলাটি চালায়। ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর মোখার উপকূলবর্তী কৌশলগত বাব আল মানদেব প্রণালীতে এই হামলাটি চালানো হয়েছে। মেরিটাইম সিকিউরিটি ফার্ম আমরা শনিবার এই কথা জানায়। মোখা থেকে প্রায় 10 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে পানামার পতাকাবাহী একটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে হামলা করা হয়েছে উল্লেখ করে আমরা জানায়, জাহাজটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে স্টিয়ারিং গিয়ার ফ্ল্যাট, উপরের ডেক যার উপরে রাডার স্টিয়ারিং মেকানিজম ইনস্টল করা আছে, সেটিতে আগুন ধরে যায়। ব্রিটিশ নৌবাহিনীর মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বলেছে তারা একটি জাহাজে হামলার রিপোর্ট পেয়েছে। যুক্তরাজ্য মেরিটাইম ট্রেডস অপারেশন তারা বলেছে জাহাজ এবং ক্রুরা নিরাপদ রয়েছে এবং জাহাজটির যাত্রা অব্যাহত রয়েছে। এটি বলেছে ঘটনাটি ইয়েমেনের 76 নটিক্যাল মাইল দূরে ঘটেছে।